গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সারাদিনে কি করব সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। প্রচুর কাজ আছে আজকে, কালকে ওর বিয়ে। তো ও এই কারণে মেহেন্দি পড়ছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে ও এখানটায় মেহেন্দি করছে, আর কে করাচ্ছে তাকেও দেখিয়ে দিই। এই দেখো, ওই মেহেন্দিটা করাচ্ছিল। যাই হোক, এই যে সপরিবারে সবাইকে দেখিয়ে দিলাম। আর সকাল সকাল ভাবছো তো যে হ্যাঁ রান্না বান্না করছি, হ্যাঁ ডেলি হয়তো, কিন্তু এটা ডেলি রুটিনের কোনো কাজ না। আজকে আমি নিজের দায়িত্ব সহকারে একটা বাস নিচ্ছি, যে আমি বলেছি আজকে দিদির অ্যানিভার্সারি উপলক্ষে আমি মাটন রান্না করব। তো যাই হোক, এটা কি দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে রান্না করার অস্ত্র, মেন অস্ত্র, হ্যাঁ। তো যাই হোক, আমি এদিকে আস্তে আস্তে রান্নাবান্না করছিলাম, সমস্ত কিছু একা একা গুছিয়ে প্রচুর একটু চাপ হয়ে যায়। তো খাওয়ার সময় বুঝে যাবে যে মাটনটা কেমন হয়েছিল। এদিকে ভাত তো ফুটে গেছে অলরেডি, এদিকে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো এই যে ইনি ফোন না দেখে খেতেই পারে না কিছুতেই। সবই ঠিক ছিল, কিন্তু যখন রান্নার রিভিউটা চাইলাম আমাকে দিল না। মানে আমি বলছি কেমন হয়েছে, ওর কোনো কথাই নেই। যাই হোক, আমি যখন খেতে বসলাম তখন দেখলাম যে না, রান্নাটা খুব টেস্টি হয়েছিল। আমি খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে গেলাম, যেহেতু আজকে দিদির অ্যানিভার্সারি। তো ওরা আসবে, ওরা এখনও আসেনি। হ্যাঁ, আর ওই উপলক্ষে আমার কেক অর্ডার দেওয়া ছিল, আমি কেকটা আনতে যাব। প্রচুর জিনিসপত্র কেনার আছে, যেহেতু বলছি যে পরের দিনকে বিয়ে আছে, তো সেই ব্লগটাও তোমরা পাবে। তো এবার আরংঘাটায় আমি গিয়ে আমার কিছু জিনিস নেওয়ার আছে। অ্যাপেলোতে যাব সবার প্রথমে, অ্যাপেলোতে গিয়ে আমি কিছু জিনিস নিয়েও নিয়েছি, আর তারপর আমি কেকটা নেব। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এই কেকটা আমাকে দিল। আর এই যেই বলেছি যে ব্লগ হচ্ছে, তখনও একটু লজ্জা পেয়ে গেছিলাম, সবসময় ওর দোকান থেকেই কেক নিই। তো যাই হোক, এই যে দিদিরাও চলে এসছে, এদিকে কেক কাটিং হবে এখন। ওদের বিয়ে হয়েছিল 2010 সালে, আর তখন আমি প্রচুর ছোটো ছিলাম, প্রচুর, মানে আমার কিচ্ছু মনে নেই এটাই বলতে পারো। তো মজা করতে করতে যাই হোক একটু টাইমটা কাটলো। বন্ধু হই এই কদিন গম ঘুমোই, আই মনে তুই দিনে রাতে। আমার একটু তাড়া ছিল বলে আমি ঝটপট কেকটা নিয়ে সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম। তো আমি জানি যে সবার লাস্টের কাজটা আমারই পড়ে, ওই কেক কাটিং করার। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। সত্যি কথা বলতে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু সেলিব্রেশন করতে খুবই ভালো লাগে। তো আজকে সেলিব্রেশনটা তো গেল, তারপর আমি একটু বিয়েবাড়ি ঘুরে আসলাম। তো গিয়ে দেখি যে সব মেহেন্দি পড়ছে। আমি প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, বিয়ের সমস্ত ব্লগ তোমরা পাবে। এবার আমি ঝটপট রেডি হয়ে যাব আবার আরংঘাটায়। তো এবার তোমাদেরকে একটা কথা বলি, আরংঘাটায় আমি কি করতে যাব এটা জানতে হলে ব্লগটা দেখতে থাকো। তার কারণ এই কথাটা এখন বলা যাবে না, এটা লাস্টে। তো এত ঠান্ডা বাইরে, আমি কাঁপতে গেছি। তো গিয়ে দেখি যে আমার সঙ্গপঙ্গদের সাথে দেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে কালকে যেহেতু বিয়ে, তো বিয়ের জন্য এই গিফটটা আমি নিলাম, সিঁদুর কৌটো। আর কাল যেহেতু বিয়ে, তো আমি বাড়িতে গিয়ে মেহেন্দি করবো অবভিয়াসলি, কিন্তু তার আগে দেখি যে বৌদি এসে বসে রয়েছে, বৌদির মেহেন্দি করিয়ে আমার 1:42 সময় আমার মেহেন্দি করিয়ে দিচ্ছে। তো যাই হোক, মেহেন্দি তো হলো, যেমনই হোক হয়েছে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।